এই নেহারিটা না খেলে অবশ্যই মিস করবেন। জীবনে এত জায়গায় নেহারি খেয়েছি, কিন্তু এই নেহারিটা খাওয়ার জন্য আমাদের ভোরবেলা উঠে বের হয়ে যেতে হয়। আর আমরা কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, সবই থাকবে আজকের ভিডিওতে। আজকে শুক্রবার, তো চিন্তা করলাম সকাল সকাল নাস্তা খেতে বের হওয়া যাক। সাথে ভাই ভাবিও ছিল। ভাই ভাবি আর আমরা মিলে সকালবেলা বের হয়ে পড়লাম 6টারও আগে রেডি হয়ে, যে না আমরা নাস্তা খেতে যাবো, কারণ সকাল সকাল না গেলে পরে আবার নাস্তা পাওয়া যায় না। চিন্তা করলাম তাড়াতাড়ি গেলে মানুষের ভিড়টা কম থাকবে, তো চলে গেলাম ডেমরাতে। ডেমরা কলেজের পাশে কৃষি ব্যাংকের সাথেই হচ্ছে আমাদের টেনশনের হোটেল। এই হোটেলের গুগল ম্যাপে সার্চ মারলেই চলে আসে, টেনশন হোটেল লিখলেই অটোমেটিকলি আপনাদের লোকেশন দেখাই দিবে। খিলগাঁও বনশ্রী বাসীদের জন্য এটা তো আরো ইজি হয়ে যাবে, কারণ গুগল ম্যাপে লিখলে এটা অটোমেটিকলি চলে আসবে। আমি তো যে প্রথমে খাবারগুলো দেখছিলাম কি খাবো আজকে, বিরিয়ানি থেকে শুরু করে ডাল ভাজি, নেহারি আর হচ্ছে পরোটা রুটি সবই ছিল, কিন্তু সর্বপ্রথম উদ্দেশ্য তো এটাই ছিল যে নেহারি খাবো। আর আমরাও টেনশন হোটেলের মতো বেশি টেনশন না করে অর্ডারটা দিয়ে দিলাম, আমাদের নেহারি আর সাথে দিয়েছিলাম টেস্ট করার জন্য ডাল ভাজি। আর নেহারি দেখার সাথে সাথে তো ডাল ভাজিটা আর কোনো কথাই নেই। ডাল ভাজিটা যদিও টেস্ট করার জন্য নিয়েছিলাম, কিন্তু নেহারিগুলো দেখেন পিসগুলো যে কি মজা। আর নেহারির ভিতরে না তারা যে রগগুলো থাকে সেটা আলাদা করেও রেখে দেয়, যদি কম উঠে কোনো জায়গায় তো সেখান থেকে আবার এক্সট্রা করে দিয়ে দেয়। ব্যাপারটা আসলে অনেক ভালো। আর ঝোলের কথা কি বলবো, নেহারির ঝোল দেখলেই বুঝে যাবেন যে এটা খেতে এতটা বেশি মজা। আমরা তো আমাদের খাবার অর্ডার দিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। এর আগেও আমি এসেছিলাম, কিন্তু ভাইয়া ভাবিকে নিয়ে এই প্রথম এসেছিলাম। ভাইয়া ভাবি প্রথমে ডাল ভাজিটা ট্রাই করছিল। আসলে কি নেহারির সামনে ডাল ভাজিটার এত একটা ভালো বলতে পারবো না। আর এর মধ্যে আমার তেল ছাড়া রুটি চলে আসলো, কারণ আমার তেল ছাড়া পরোটাটা অনেক বেশি পছন্দ, তাই আমিও প্রথমেই চেষ্টা করলাম যে ডাল ভাজিটা ট্রাই করি কেমন। তো মোটামুটি ছিল। এখন পালা আমার নেহারি খাবারের। নেহারি খাওয়ার সময় তো আমি একটু ট্রাই করেছিলাম, সাথে আবার একটু লেবু চিপে নিয়েছিলাম। লেবু দেওয়ার পর নেহারির স্বাদ তো মনে হয় আরো বেশি বেড়ে গেল। অনেকে লেবু পছন্দ করে, অনেকে পছন্দ করে না, বাট আমার ভালো লাগে। তো আমি তো নেহারি দিয়ে পরোটা খাচ্ছিলাম আর সবাই খাওয়া শুরু করে দিয়েছিল। আর এত মজা ছিল, আপনারা না গেলে বুঝতে পারবেন না। আর পরে লাস্টে নিয়েছিলাম মাঠা। মাঠা আমার তো একটা খাওয়ার ইচ্ছা ছিল না, ভাইয়া ভাবি টেস্ট করার জন্য নিয়েছিলাম, কারণ এর আগেও আমি মাঠা খেয়েছিলাম আর আমি একদম ফুল হয়েছি। আর এই মাঠাটা খাওয়ার পর আমার ভাইয়ের যে রিয়াকশনটা, এটা আরেকটা ভিডিওতে আমি অরিজিনাল ক্লিপটা দিয়ে দিয়েছিলাম। মাঠাটা এত মজা, মনে হয় এই মাঠা খাওয়ার পর আপনাদের অন্য কোনো মাঠা ভালো লাগবে বলে আমার মনে হয় না। তো চাচার কিছু কথা শুনে আসেন, সে নিজে থেকেই বলতেছিল, আমি কিছু বলে দিই। টেনশন আইসক্রিম পাওয়া যায়, অনেক ডুপ্লিকেট নকল বার করছে, এটার কোনো এজেন্ট নাই। এখানে আইলে অরিজিনাল টেনশন আইসক্রিম পাওয়া যাব, নেহারি পাওয়া যাব, গরুর গোস পাওয়া যাব, তন্দুরুটি পাওয়া যাব, ডাল বাজি। যা সবাই আমার আঙ্কেলটা আমাদের বিদায়ও দিচ্ছিল। তো লোকটা অনেক ভালো ছিল, নিজে থেকেই সব রকমের ভিডিও করার জন্য বলছিল। তো অনেক মিশুক ছিল। ওইখান থেকে আমরা যাচ্ছিলাম ড্যামরা ব্রিজের নিচে, কারণ ড্যামরা ব্রিজের নিচে এখানে একটা চায়ের দোকান আছে, সেখানে চা খাওয়ার ইচ্ছা ছিল। তো সেখানে যেয়ে আমরা আড্ডায় মেতে পড়লাম আর ছবি তোলাতে মেতে পড়লো আমার ভাই ভাবি। আসলে জায়গাটা অনেক সুন্দর, নদীর এই সাইড দিয়ে ড্যামরা ব্রিজের নিচে একদম খোলামেলা একটা পরিবেশ, গাছ দিয়ে ঢাকা ছায়া। আর ওখানে টঙের